সামনে নিয়ে এসছে, যেটা গণস্বাস্থ্য আন্দোলনের একটা মুদ্রা। 90 দিন পার আর সেই অভয়ের বিচারের দাবিতে ফের পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। একদিকে যেমন প্রতিবাদ মিছিল চলল, ঠিক তারপর ধর্মতলা রানী রাসমণি রোড চত্বরে হলো জনতার চার্জশিট। আর সেই জনতার চার্জশিট চত্বরেই রয়েছে এরকম একটি ব্যানার এবং সেখানে বহু মানুষ আসছেন, তারা সে সই করছেন এবং তাদের ঠিক মূলত কি দাবি, সেই দাবি লেখার এই যে সনদ অর্থাৎ যে ব্যানার, সেখানে তারা সই করছেন। তার সঙ্গেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, তিনিও বারবার অভিযোগ করলেন যে সুপ্রিম কোর্টের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন। দিনের পর দিন যে সাক্ষ্য প্রমাণ লোপাট করা হচ্ছে, অপরাধীদের আড়াল করা হচ্ছে, এই দিকে নজর দিলেন না। তিনি কবে ডাক্তাররা যারা কাজ করছেন না তারা কবে কাজে যোগদান করবেন, হাসপাতালে কি সুরক্ষা ব্যবস্থা হচ্ছে, সিভিক ভলান্টিয়াররা কিভাবে নিয়োগ তাদের করা হচ্ছে, এই ব্যাপারে কতগুলো নির্দেশ দিয়ে গেলেন। কোনো আসল মামলায় কোনো সুরাহা, কোনো নির্দেশ দিতে পারলেন না। দিনের পর দিন প্রায় 3 মাস ধরে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটাকে দিনের পর দিন, যেটাকে বলে তারিখ পে তারিখ, সেইভাবে মামলাটাকে পেছিয়ে দিল। সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেছিলেন গোড়ার দিকে, যেটা আমরা সবাই শুনেছি, যে এই মামলায় যেভাবে অনুসন্ধান হচ্ছে, আমার 30 বছরের জীবনে এই জিনিস আমি দেখিনি। সিবিআই সেটা দ্রুততার সঙ্গে বার করবে, সেটাই তো মানুষের, সাধারণ মানুষ তো সেটাই চাইছে এবং সেটা প্রধান বিচার্য বিষয় এবং সেইটা একটা ম্যাটার অফ গ্রেট পাবলিক ইন্টারেস্ট। সুপ্রিম কোর্ট তো সেই থেকে পুরো দৃষ্টি মামলার বিচার্য বিষয় থেকে পুরো অন্যদিকে দৃষ্টি নিয়ে গেল এবং কেন তো সুপ্রিম কোর্ট নিলেন যদি মামলা শোনার সময় নেই? 3 মাস এই মামলাটা শুনে তার পর্বতের মুশিক প্রসব হলো। কি হলো? মামলার কি অর্ডার হলো? কি হয়েছে? কি কারণে হল? কি করেছেন সুপ্রিম কোর্ট? মামলা থেকে মানুষের যে আজকে মামলার ব্যাপারে মানুষের যে এত মনোযোগ, সেটা রয়েছে এই জন আন্দোলনের ফলে। সুপ্রিম কোর্ট তো এটাকে সীমিত করার চেষ্টা করেছে। আমি তো হতাশ সুপ্রিম কোর্টের পদক্ষেপ। জনতার চার্জশিটটা যেটা দেখানো হয়েছে সেটা হলো, দেখুন, সিবিআই তদন্ত করছে, শুধুমাত্র একজনকে অভিযুক্ত করেছে, সেই সঞ্জয় রায়, এবং প্রথম চার্জশিটে অনেক কিছুই মেনশন নেই এবং আমরা জানি এই কেসে একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব জড়িত। সেই ব্যক্তিগুলোর নাম এখনও কেন সামনে আসছে না? সিবিআই বারবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছে এবং তাছাড়াও সুপ্রিম কোর্ট সুমোটো কেসটা নেওয়ার পরে দেখা গেল কেসটা বারবার পিছিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সারা বিশ্ব তোলপাড় হয়েছে। আমরা ভেবেছিলাম যে এই কেসটাকে টপ প্রায়োরিটি বেসিসে দেখা হবে, কিন্তু সুপ্রিম কোর্টে যেটা হয়, প্র্যাকটিক্যালি তাদের টাইমটা অনেক কম, সেই কারণে হয়তো দেখতে সময় দিতে পারছে না। তো এই সমস্ত হতাশা থেকেই আমরা যতটাই কেসটা স্টাডি করেছি তাতে দেখা গেছে যে আমরা মোটামুটি মানে ওয়েস্ট বেঙ্গল এই জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টর, আমাদের সমস্ত ডক্টরদের ভিতরে একটা আলোচনা হয়ে এই সমস্ত কেসে কে জড়িত, কারা কারা সঠিক সময়ে স্বাস্থ্য সচিব থেকে শুরু করে বিভিন্ন প্রিন্সিপাল, তাদের কাছে যে অভিযোগ এসেছিল সেই অভিযোগ কিছু করেনি, এই সমস্ত নিয়েই একটা চার্জশিট তৈরি করা হয়েছে এবং সেটাকেই এখন আপাতত মঞ্চস্থ করা হচ্ছে যে মানুষ প্রপার ব্যাপারটা জানুক, যেটা এখনও সিবিআই বের করেনি বা কোর্টের সামনে আসেনি। এই জনতার চার্জশিটের মঞ্চ থেকে একের পর এক সরব হলেন সিনিয়র চিকিৎসকরা। ক্যামেরায় শুভজিতের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।